জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আজ যেহেতু পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই বছরটা খুব ভালো কাটুক, আপনাদের জীবন আরও শুভ থেকে শুভতর হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক। আপনারা দ্য নিউজ বাংলা বলে যে চ্যানেলটি অনেকেই দেখেছেন, মানে পশ্চিমবঙ্গে যারা বাংলা ইউটিউবে খবর দেখেন তারা নিউজ বাংলার নাম শোনেননি বা প্রিয় বন্ধু মিডিয়ার নাম শোনেননি, এটা হতে পারে না। শুদ্ধশীল ঘোষ প্রিয় বন্ধু মিডিয়ার তিনি এডিটর এবং মানব গুহ হচ্ছেন দ্য নিউজ বাংলার এডিটর। তো মানব গুহ আপনারা জানেন যে এই 2026 সালের যে রাজনৈতিক মহাযুদ্ধ শুরু হয়েছে, যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, সেখানে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেমারি বিধানসভা কেন্দ্র থেকে। এবং কয়েকদিন আগে এ রাজ্যের শাসক দলের যে অন্যতম সেনাপতি, মানে ভাইপোর কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি গিয়ে মানব গুহকে আক্রমণ করেছিলেন এবং আক্রমণ মানে বিলো দ্য বেল্ট হিট করেছিলেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করার চেষ্টা করেছিলেন। খবর করার জন্য মানব গুহকে ভুয়া কেসে পুলিশ ধরেছিল, সে কথাটা উল্লেখ না করে তিনি বলেছিলেন জেল খেটে বেরিয়ে এসছে, অথচ তার দলেরই একাধিক যারা নেতা, যারা এবারে টিকিট পেয়েছে, তারা দুর্নীতির দায়ে 3 বছর 4 বছর করে জেলের মধ্যে ছিলেন। যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, যারা গরিব মানুষের চোখের জলের কারণ, যারা মেধাবী, যারা যোগ্য প্রার্থী, চাকরি প্রার্থীদের তাদের চোখের জলের কারণ, তাদের পরিবারের চোখের জলের কারণ, সেই সমস্ত লোকেদেরকে টিকিট দেওয়ার পরেও মানব গুহর মতো একজন সৎ সাংবাদিকের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন এবং তাকে আচ্ছা করে ঝামা ঘষে দিয়েছে মানব গুহ, মানে রগড়ে দিয়েছে। সেটা নিয়ে আমরা এর আগে একটা এপিসোড তৈরি করেছি, আপনারা দেখেছেন। তো মানব গুহ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে আবার শাসক দল একটা প্রার্থীকে দিয়েছে, সে বহিরাগত। মোটামুটি যা হাওয়া আমরা বুঝতে পাচ্ছি, ওই এলাকার যা ফিডব্যাক পাচ্ছি, তাতে করে অনেক যোজন পিছিয়ে আছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য যে প্রার্থী, মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর মানব অত্যন্ত লড়াকু ছেলে। মানব করছে কি, প্রত্যেকটা গ্রামে গ্রামে, শহরের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে গোটা মেমারিটা চষে বেরিয়েছে এবং তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, সমর্থক এবং অবশ্যই এই যে প্রিয় বন্ধু মিডিয়ার যে বন্ধুটি কথা, যাকে থাম্বনেলে আমরা রেখেছি, যে শুদ্ধশীল এবং মানব ক্রুদ্ধ কেন, সেই কথাটা তো বলবো। শুদ্ধশীল কেন ক্রুদ্ধ সেই কথাটা বলবো, তার আগে আমরা একটু ভূমিকা করে নিচ্ছি যে মানব কিন্তু জিততে চলেছে, বুঝলেন তো। যদি মেমারি থেকে আমাদের কোনো দর্শক এই এপিসোড দেখে থাকেন, আপনারা জানাবেন যে মানব জিততে চলেছে। এই কথাটা আমি ভুল বলছি নাকি ঠিক বলছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ দেখছেন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। সবাইকে নববর্ষ জানিয়ে একটা ভিডিও, গতকাল রাতের ভিডিও আপনাদের দেখাবো। গতকাল রাত্রে প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষ, দেখুন দুজনেই আমার খুব ভালো বন্ধু, কিন্তু এই মানব আর শুদ্ধশীল হচ্ছে ভীষণ ভালো বন্ধু, মানে একদম হরিহর আত্মা। দুজনের দুঃখে কাঁদে, দুজনের সুখে আনন্দ পায়। তো ভীষণ ভালো বন্ধু হলে যা হয়। ঘটনাটা কি হয়েছে, মানব যেখানে থাকে মেমারিতে, মেমারির ভূমিপুত্র মানব, সেখানে তার সঙ্গে রাজনৈতিক কৌশলে এঁটে না উঠতে পেরে শাসক দলের মদতে নাকি ভাইপোর মদতে আমরা জানি না, মানবের বাড়ির সামনে মোটা চওড়া করে নর্দমা খুঁড়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যটা কি? মানব ওই গর্তে পড়ে হাত পা ভাঙুক? মানবের বাড়িতে কোনো খাবার, কোনো জল, কোনো রেশন, কোনো বাজার যাতে না প্রবেশ করতে পারে, যাতে পার্টির কর্মীরা না দেখা করতে যেতে পারেন, সেই চেষ্টা। কিন্তু সেটা খুব একটা সফল হবে না। তবে ঘটনাটা ঘটেছে সেটা ছবি সহ শুদ্ধশীলের কথায় আমরা গোটাটা দেখাবো আপনাদেরকে। দেখুন, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। একটুখানি আসুন আমরা দেখে নিই শুদ্ধশীল ঘোষ, যিনি প্রিয় বন্ধু মিডিয়া যে নিউজ চ্যানেলটা রয়েছে, প্রায় 1 মিলিয়ন যার সাবস্ক্রাইবার, সে কি বলছে, একদম তার আঁখো দেখা, সেটা আপনারা একটু শুনে নিন, তারপরে আলোচনা এগোবে। দাঁড়িয়ে আছি মানব গুহ, বিজেপি মেমারি কেন্দ্রের প্রার্থী, তার নির্বাচনী কার্যালয়ের সামনে। গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে এখানে কি পরিমাণ শয়তানি চলছে। এখানে এই যে নির্বাচনী কার্যালয়ের গেট, সেটা খুলতে এসেছিল এবং সম্মিলিত প্রতিবাদের সামনে শেষ পর্যন্ত তারা সেখানে চলে গেছে। এটি নাকি এখানকার যারা শাসক দল আছে তাদের কমপ্লেনের পরিপ্রেক্ষিতে হয়েছে। এবার আপনাদের আরও মজার জিনিস দেখায়। যেখানে দাঁড়িয়ে আছি, এই যে নির্বাচনী কার্যালয় যেখানে দাঁড়িয়ে আছি, মানব জাস্ট প্রচার সেরে ফিরল এবং এইখান দিয়ে এই যে বাড়িটি যেখানে দেখিয়েছিলাম, ওদের পোস্টার ছিল, খুলে দিয়েছে ইলেকশন কমিশন এসে। তারপরেই এই যে রাস্তাটা, এই যে পাশের গলিটা যাচ্ছে, এই গলিটা হচ্ছে মানব গুহর বাড়ি যাওয়ার রাস্তা এবং সেই রাস্তার বর্তমান কন্ডিশন
এইখান দিয়ে মানবগুহর বাড়ি যাওয়া হবে, সেই রাস্তার বর্তমান কন্ডিশন ঠিক এইভাবে খুঁড়ে দেওয়া হয়েছে যাতে করে কেউ না যেতে পারে। দেখতে পাচ্ছেন মানুষ যাওয়ার জন্য একটা জাস্ট সরু গলি রেখে দিয়েছে। কোনো টোটো, কোনো অটো, কোনো গাড়ি, কোনো বাইক, কোনো কিচ্ছু যাওয়ার অবস্থা নেই। এখান দিয়ে সামনে বেশ কিছুটা গেলে তবে মানবগুহের যে পৈতৃক বাড়ি সেখানে যাওয়া যায়। ঠিক সেই জায়গাটা আজকে এইভাবে খুঁড়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা খুব স্বাভাবিকভাবেই মানবগুহ যখন এখানে প্রচারে বেরিয়েছে তখন সেই জায়গা থেকে মানুষের একটা প্রচণ্ড সাড়া পাওয়া যাচ্ছে এবং সেই সাড়ার পরিপ্রেক্ষিতে এখানে মানবের জয় যে অনেকটা নিশ্চিত সেটা এখনই বলে দেওয়া যেতে পারে। যদিও ইলেকশনে অনেক কিছু ব্যাপার রয়েছে, কিন্তু বহু মানুষ, বিশেষ করে মেমারির যারা শিক্ষিত মানুষ, তারা সকলেই মানবকে ভোট দেবে এবং দু হাত ভরে ভোট দেবে। আপনারা জানেন গত 15 দিন ধরে আমি এখানে মাটি কামড়ে পড়ে আছি এবং মেমারির একটা কোনাও নেই যেখানে আমি নিজে যাইনি। আমি একটা গ্রামও নেই যেটা বাদ দিইনি যে এখানে আমাকে যেতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে মেমারির যে ভোট রয়েছে, যেটা আমরা দেখি একটা বড় পরিমাণে জেনারেল কাস্টের ভোট রয়েছে, সেই ভোটের একটা বড় অংশ তো মানবের দিকে আসছেই। এসটি সম্প্রদায়ের যারা রয়েছেন তারা দু হাত ভরে মানবকে ভোট দেবেন, এসটি সম্প্রদায়ের যারা রয়েছেন তারা ভোট দেবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের আছে তাদের একটা বড় অংশ কিন্তু এবার মানবগুহকে ভোট দেবে। ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে অঙ্কটা কোনো জায়গা থেকেই কিন্তু এখানে শাসক দল বাজিমাত করতে পারবে না। তাই আটকাও, যে করে হোক মানবকে আটকাও, তার গতিবিধি আটকাও। এবং সেই গতিবিধি আটকানোর জন্য কালকের খুচরো শয়তানি ছিল মানবগুহের নির্বাচনী অফিস বন্ধ করে দিতে হবে, আর আজকের শয়তানি হচ্ছে এইভাবে রাস্তা খুঁড়ে, রাস্তা বন্ধ করে, যাতে মানুষ, সাধারণ কর্মী কেউ প্রার্থীর সঙ্গে দেখা করতে যেতে না পারে, সেখানে যেতে না পারে সেই ব্যবস্থা করা। ঠিক এইভাবে খুঁড়ে দেওয়া হচ্ছে। এই শয়তানিটা চলছে মেমারিতে। কিসের কাজ চলছে? এখন নাকি জলের পাইপ বসানোর কাজ চলছে। দীর্ঘদিন ধরে এই কাজ চলছে, বিভিন্ন ওয়ার্ডে হয়ে গেছে। মানবগুহ 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তার সেখানে কাজ হয়নি এবং সেইখানে এখন নির্বাচনের মরশুমে হঠাৎ করে এসে মনে পড়েছে না এখানটা কাজ করতে হবে এবং সেই কাজ করার জন্য এইভাবে খুঁড়ে মাটির পাহাড় বানিয়ে, দেখছেন গাড়ি আটকে গেছে, যেতে পারছে না, কি অবস্থা করে রেখে দিয়েছে। ঠিক এই অবস্থাটাই এখানে করে রেখে দেওয়া হয়েছে যাতে এখানে আটকানো যায়। দেখুন কি বলছেন দাদা, যা গর্ত এখানে হয়েছে গাড়ি পাল্টি হয়ে যাবে। এই রাস্তা এতদিন বাদে খুঁড়ে দিল কেন হঠাৎ করে? কতবার যে খুঁড়ছে আর কতবার যে কি করছে, এদের আমার রাস্তার পর ঠিক নেই। শুনছেন সাধারণ মানুষের কথা। ঠিক এইভাবে খুঁড়ে, বুঝতে পারছেন, এইটা রাস্তা ছিল, সেই রাস্তাটাকে ঠিক এইভাবে খুঁড়ে এইভাবে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এরা নাকি 300 বছরের উন্নয়নের কাজ করে দিয়েছে। বলেন না পিসিমণি মাঝে মাঝে চিৎকার করে যে আমরা আগামী 300 বছরের উন্নয়নের কাজ করে দিয়েছি, আর কি কাজ করব আমরা খুঁজে পাচ্ছি না। সেখানে একটা পুরসভা এলাকার রাস্তার অবস্থাটা ঠিক এই রকম হয়ে আছে, সবসময় নাকি সেটা খোঁড়া হয় এবং বিশেষ করে নির্বাচনের আগে ঠিক এই অবস্থাটা হয়ে রয়েছে। আমার পিছনে এই অবস্থাটা হয়ে রয়েছে। এটা উন্নয়নের কাজ চলছে, উন্নয়নযোগ্য চলছে নাকি হেরে যাবে, বিচ্ছিরিভাবে হেরে যাবে, সেই জায়গাটা স্পষ্ট হয়ে যেতেই এক বহিরাগত প্রার্থী দিয়েছে যাকে গোটা মেমারি রিজেক্ট করেছে। সেটা এলাকায় এলাকায় ঘুরে সেই প্রার্থী বুঝে গেছে এবং সেই জায়গা থেকে, সেই যন্ত্রণার জায়গা থেকে এইভাবে মানবগুহকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন মেমারিবাসী, এই মানবগুহকে কেন দরকার। এই যে পুরসভা এলাকার রাস্তা আপনাদের একটু দেখায়, যেখানে কালকে মাপামাপি হচ্ছিল। এই দেখুন, এটা হচ্ছে রাস্তার হাল, এটা পুরো এলাকা, এটা মেমারি পুরসভার 1 নম্বর ওয়ার্ড। সেখানে রাস্তার কন্ডিশন ঠিক এই হয়ে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক এই অবস্থায় হয়ে রয়েছে এবং তার মাঝখানে এই যে এক ভাই বাইক নিয়ে যাচ্ছেন, কিভাবে আটকে যাচ্ছেন, সাইকেল নিয়ে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, ঠিক এই অবস্থাটা হয়ে রয়েছে। এই জন্যই বদলানো দরকার, এখানে পরিবর্তন দরকার। সেই বার্তাই মানবগুহ ঘুরে ঘুরে গোটা মেমারিবাসীকে দিচ্ছেন এবং মেমারিবাসী সাদরে সেটাকে গ্রহণ করছেন। যত সেটা গ্রহণ করছেন তত শাসক দলের হারের আতঙ্ক তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আর যত সেটা হচ্ছে তত এই রকম বিলো দ্য বেল্ট আঘাত করে, তত এইভাবে নোংরামি করে, তত রাজনীতির বাইরে গিয়ে শয়তানি করে মানবগুহকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আর যত এটা হচ্ছে তত মেমারিবাসীর জেদ বেড়ে যাচ্ছে, যে কোনো মূল্যে
এখান থেকে একজন ভূমিপুত্রকে, এখান থেকে একজন প্রতিবাদী মানুষকে, এখান থেকে একজন সাচ্চা সনাতনীকে তারা বিধানসভায় পাঠাবেন। আর যত সেই ছবিটা স্পষ্ট হচ্ছে তত এই শয়তানি বাড়ছে। কিন্তু মেমারিবাসীও একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছে যে যতই এই ধরনের শয়তানি হোক, এই শয়তানি রাজেরই খতম করতে হবে। আর সেই জন্য এই জায়গা থেকে মানব গুহকে জিতিয়েই তারা পাঠাবেন। আপনারাই বলুন, এখানে নির্বাচনে যারা 300 বছরের উন্নয়নের কাজ করে দিয়েছে তাদের কি একদিন এসে নির্বাচনী কার্যালয়ে দরজা ভাঙার চেষ্টা করতে হয়? তাদের কি মানব গুহর বাড়ি যাওয়ার রাস্তা এইভাবে খুঁড়ে মানুষ যাতে তার কাছে পৌঁছতে না পারে তার ব্যবস্থা করতে হয়? এখানে ভাইপো এলে, ওই বড় চোরটা এলে এখানকার ছোট চোরটাকে নিয়ে সভা করে মানব গুহকে গালাগাল দিতে হয়। আর সেখান থেকে উস্কানি দেওয়ার পর এখানকার যারা মায়েরা আছেন, দিদিরা আছেন, রাতের অন্ধকারে হারমাত বাহিনী পাঠিয়ে তাদের কাপড় চোপড় খুলে নিয়ে তাদের শ্লীলতাহানির চেষ্টা করতে হয়। এই শয়তানির জবাব মেমারি দেবে, মেমারি দিচ্ছে। মেমারির দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে। 4 তারিখ এর জবাব সুদে আসলে এখানকার বহিরাগত প্রার্থী বুঝে যাবেন। এই শয়তানি করে মানব গুহকে আটকানো যাবে না, এই শয়তানি করে এখানে গেরুয়া আবির খেলা আটকানো যাবে না। দেখুন, দুটো জিনিসে একটু কনফিউশন আপনাদের থাকতে পারে। যেটা শুদ্ধশীল বলছিল ভীষণ ভালো বলে, তো এই ছোট্ট ভিডিওটার মধ্যে দুটো পয়েন্ট হয়তো আপনারা ভালো পরিষ্কার করে বুঝতে পারেননি। সেটা হচ্ছে যে মানব গুহ যেখানে মূল পার্টি অফিসটা হয়েছে, গোটা মেমারিতে তাকে ঘর ভাড়া দিতে ভয় পাচ্ছে আর কি, মানে শাসক দলের চোখ রাঙানিতে ভয়, তাকে ঘর ভাড়া দেওয়া হয়নি। আর তার নিজের জায়গায়, মানে পৈতৃক জায়গাতে যেখানে পার্টির কার্যালয় করা হয়েছে, যে গেটটার সামনে দাঁড়িয়ে শুদ্ধশীল কথাটা বলছিল, তো সেই গেটটাকে হঠাৎ করে সি ভিজিল অ্যাপ রয়েছে। আপনারা জানেন যে নির্বাচন সংক্রান্ত যে কোনো কমপ্লেন করা যায়। শাসক দলের তরফে সেখানে কমপ্লেন করা হয়েছে যে ওই কার্যালয়টা নাকি পিডব্লিউডি জায়গায়, পিডব্লিউডির ওপরে, মানে সরকারি জমির ওপরে নাকি করা হয়েছে। তারপরে নির্বাচন কমিশন থেকে লোকজন এসেছিলেন, আর মানব গুহ তার যে পৈতৃক সম্পত্তি, তার দলিলপত্র, কাগজপত্র, খসড়া যা যা লাগে, দাগের নাম্বার, খতিয়ান নাম্বার সব দেখিয়ে দিয়েছে, আর তারা চলে গেছে। মানে নির্বাচন কমিশনের লোকজন চলে গেছে, সরকারি লোকজন চলে গেছে। এটা গেল নাম্বার 1। আর নাম্বার 2, আরেকটা জায়গায় শুদ্ধশীল যেটা বলছিল যে মায়েদের ওপরে, বোনেদের ওপরে, দিদিদের ওপরে অত্যাচার, সেটা হচ্ছে মানব গুহকে সমর্থন করাই নাকি অপরাধ। সেই কারণে গরিব, একদম গরিব মধ্যবিত্ত পরিবারগুলোকে চিহ্নিত করে করে রাতের অন্ধকারে ভোররাত্রে গিয়ে দরজায় লাথি মেরে তাদের ঘরবাড়ি ভেঙে মহিলাদের জামা কাপড় ছিঁড়ে তাদের উপরে অত্যাচার করা হয়েছে। সব কমপ্লেন হয়ে গেছে, তাদের ব্যবস্থা, কেউ কেউ শায়েস্তা হয়ে গেছে এবং কয়েকজন শায়েস্তা হওয়ার পথে। 4 তারিখে যখন ফল প্রকাশ হবে, তারপরে কি হবে না হবে সে তো ভবিষ্যৎ বলবে, তবে ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমরা সেই প্রার্থনা করি, সেই কামনা করি, সেই দাবিও করি। প্রশাসন ব্যবস্থা নিশ্চয়ই নেবে, আর যারা এই ভুক্তভোগীরা তারাও নিশ্চয়ই ওই দুষ্কৃতীদেরকে ছাড়বে না। আমি চাই না যে কেউ আইন হাতে তুলে নিক, আমি চাই না যে কেউ কাউকে ওইভাবে প্যারাক বা মারুক বা বদলা নিক, কিন্তু যদি স্বতঃস্ফূর্ত গণরোষ তৈরি হয় তাহলে কিন্তু কারো হাতে কিছু থাকবে না। এখনো পর্যন্ত সময় আছে শুধরে যাওয়ার। দর্শক বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আরেকবার আপনাদেরকে শুভ নববর্ষের, বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বয়স্কদের প্রণাম জানিয়ে আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।